যদি আপনারা কোনো সরকারি প্রতিষ্ঠানে কেউ যদি ঘুষ খায় তাহলে প্রথমেই আপনারা তাকে ঘুষি মারুন। এই ঘুষিটি একটি মেটাফরি করতে ব্যবহার হচ্ছে, অর্থাৎ তাকে সাথে সাথে প্রতিরোধ করুন। যে ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে 16 বছরের ফ্যাসিস্ট সরকারকে দেশ থেকে হটাতে পারে, আপনাদেরকে এই সিন্ডিকেটকে, মানুষের রক্ত চোষা সিন্ডিকেটকে হটাতে তাদের কয়েক মিনিটও লাগবে না। আমরা বাংলাদেশ বিনির্মাণের পথে রয়েছি, আমরা বাংলাদেশ সংস্কারের পথে রয়েছি। স্বাধীনতার 53 বছর পরে আসো বাংলাদেশের দ্বিতীয় জন্ম এসে আপনারা যদি আমাদেরকে যথাযথ রাষ্ট্র পুনর্গঠনের সময় না দিয়ে গত 16 বছরের ব্যর্থতার দায়ভার আমাদের উপরে চাপিয়ে দিয়ে আপনারা এক ধরনের আমাদেরকে ব্ল্যাকমেল করেন, তাহলে আমরা মনে করব আপনারা রাষ্ট্র পুনর্গঠনে আমাদেরকে সহায়তা না করে বরং আপনারা ষড়যন্ত্র করছেন। দুর্নীতির আখড়া হিসেবে পরিচিত আমি 2-3 দিন ধরে অবজার্ভ করছি এবং আমাদের কাছে রিপোর্ট এসেছে যে ভূমি অফিস, বিআরটিএ, ওয়াসা এবং অন্যান্য যে সরকারি প্রতিষ্ঠানগুলো রয়েছে, আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আমরা আপনাদেরকে হুঁশিয়ার করার আগে আহ্বান জানাচ্ছি, এখনো সময় আছে, আপনারা লাইনে ফিরে আসুন এবং আপনারা জনকল্যাণের জন্য কাজ করুন। আপনারা যদি এই দুর্নীতির শৃঙ্খল আরো বৃদ্ধি করেন তাহলে জনগণ আপনাদের 5 আগস্টের মতো, বঙ্গভবনের মতো, সংসদ ভবনের মতো ভূমি অফিসগুলো, বিআরটিএ, ওয়াসা এগুলোর সবগুলোর একই ধরনের পরিণতির জন্য আপনারা প্রস্তুত হন। সুতরাং আমরা মনে করবো যে কাস্টমসে যারা রয়েছেন ঘুষ খেয়ে কখনোই রাষ্ট্র সংস্কার করা যায় না। আপনারা রাষ্ট্র সংস্কারের সহযোগী হন। যদি আপনারা কোনো সরকারি প্রতিষ্ঠানে কেউ যদি ঘুষ খায় তাহলে প্রথমেই আপনারা তাকে ঘুষি মারুন। এই ঘুষিটি একটি মেটাফরি করতে ব্যবহার হচ্ছে, অর্থাৎ তাকে সাথে সাথে প্রতিরোধ করুন। প্রতিরোধ করে বিদ্যমান আইন শৃঙ্খলা কাঠামোর মধ্যে যে বিচার ব্যবস্থা রয়েছে তাকে বিচারে সোপর্দ করুন। আর যারা চাকরি করছেন আমরা আপনাদেরকে সতর্ক করে দিতে চাই, বিগত সরকারের সময় যে ধরনের শাস্তি হতো, মৃদু তিরস্কার অথবা ওএসডি, এগুলো কোনো শাস্তি নয়। আমরা নিশ্চিত করব এই অন্তর্বর্তীকালীন সরকার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবে, পদচ্যুত করা হবে। প্রয়োজনে বিদ্যমান যে আইনি কাঠামো রয়েছে এই আইনি কাঠামোর মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে এবং যা করা প্রয়োজন তা করে এই যে ঘুষের যে বাণিজ্য রয়েছে, দুর্নীতির যে আখড়া রয়েছে সেটিকে ছাত্র নাগরিক সমূলে উৎপাদন করবে। এই 16 বছরে ফ্যাসিস্ট সরকার তো পুরো বাংলাদেশকে একটি করাপ্টেড বাংলাদেশে পরিণত করেছে। তার মানে আমরা যদি এগুলোতে কাজ করতে যাই, আমার ওই মাথা থেকে শুরু করে রুট পর্যন্ত যেতে তো সময় লাগবে। আমরা আমাদের জায়গা থেকে হসপিটালগুলোতে যেটি দেখেছি, অধিকাংশ ডক্টর, সকল নয়, কিছু ডক্টর রয়েছেন যারা আসলে কি উদ্দেশ্যে আসলে এই পেশায় এসেছেন আমরা জানি না, কিন্তু অধিকাংশ ডক্টর তাদের জায়গা থেকে সর্বোচ্চ সেবাটুকু দেওয়ার চেষ্টা করেছেন এবং করছেন। কিন্তু প্রত্যেকটি হসপিটালে বিগত 16 বছরে সিন্ডিকেট নামধারী মধ্যস্বত্বভোগী কিছু রক্তচোষা মানুষ তৈরি হয়েছে। এই মানুষগুলোকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, একজন রোগী সংকটকালীন মুহূর্তে হসপিটালে আসে, তাদেরকে নিয়ে আপনারা যে ব্যবসাগুলো শুরু করেছেন এগুলো বন্ধ করতে হবে। আপনারা আপনাদের এই টাকা খাওয়ার, মানুষকে জিম্মি করার যে ব্যবসা, সেই ব্যবসা যদি বন্ধ না করেন তাহলে আপনার সিন্ডিকেট কিভাবে উৎখাত করতে হয় সেটা ছাত্র সমাজ খুব ভালো করে জানে। একটা জিনিস মাথায় ঢুকায় রাখবেন, যেই ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে 16 বছরের ফ্যাসিস্ট সরকারকে দেশ থেকে হটাতে পারে, আপনাদেরকে এই সিন্ডিকেটকে, মানুষের রক্ত চোষা সিন্ডিকেটকে হটাতে তাদের কয়েক মিনিটও লাগবে না। ব্যক্তি স্বার্থ কিংবা সাময়িক যে অর্থের লোভে আপনি এগুলো করছেন, বিশ্বাস করুন আপনার এই অর্থ থাকে না, থাকবেও না। যে কোনো